আপনাকে কে কষ্ট দিয়েছে? কষ্টর মোকাবেলা অনেকভাবে করা যায়। কষ্ট পেয়ে কখনো কি নামাজে দাঁড়িয়েছেন? আপনার ইনকামের পথ একটু হালকা হয়েছে, বন্ধ হয়েছে, এই ইনকাম বন্ধ হওয়ার কারণে আপনি কখনো গিয়ে সুদি ঋণ নেন? এই আমার ইনকাম বন্ধ হয়েছে, চাকরি আগে ছিল, ব্যবসা আগে ছিল, এখন বন্ধ হয়েছে, পরিবার চালাতে আমি হিমশিম কাচ্ছি, আমাকে একটু ঋণ দাও। আমরা সুদি ঋণ দিই। সুদ দেওয়ার জন্য কত বিজয়ীরা গুর করে আমাদেরকে শান্তির বাণী শোনায়, আমার থেকে এই সুদ দিয়ে ঋণ নাও। আমাদেরকে বিভিন্ন সময় ইনারা আমাদের বন্ধু সাজে। আরে না, বন্ধু হচ্ছেন নবী রহমাতুল্লিল আলামিন, বন্ধু হচ্ছে ইমাম হুসাইন, বন্ধু হচ্ছে মৌলা আলী, বন্ধু হচ্ছে মা ফাতেমা। 7 দিন মা ফাতেমার ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে নাই, তারপরও মা ফাতেমা তাহাজ্জুদের নামাজের মধ্যে একদিনও অনুপস্থিত ছিল না। মা ফাতেমাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও মা ফাতেমা, আপনি জান্নাতের মহিলাদের সরদারিনী, আপনার ঘরের মধ্যে 7 দিন চুলার মধ্যে কোনো আগুন নাই, খাবার নাই, আপনি তাহাজ্জুদের মুসাল্লায় কেন? বলে, আমি যখন তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার রবের প্রশংসা করি, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো, এই ফাতেমার ঘরে 7 দিন খাবার নাই, তারপরও নামাজে দাঁড়িয়ে আমি মওলার প্রশংসা করছে। এই জন্য তো আমি মা ফাতেমাকে জান্নাতের মহিলাদের সরদারানি বানিয়েছি। দুঃখের মধ্যে পড়ে ইনকাম কমে গিয়েছে, আপনাকে দুঃখ দিয়েছে, অভাবে কষ্ট পাচ্ছেন, কখনো কি আল্লাহকে বলেছেন? আল্লাহ আপনাকে কি সার্টিফাই করছেন? ইমাম হুসেন কি সার্টিফাই করছেন? ইমাম হুসেন আপনাকে আমাকে কি শিক্ষা দিয়ে গেলেন? এই নানার উম্মত জান তাকুক আর যাক, সত্যকে সত্য বলবা, মিথ্যাকে মিথ্যা বলবা, হককে হক বলবা, বাতিলকে বাতিল বলবা। তোমার যদি জানো চলে যায়, তারপরও তুমি নামাজে দাঁড়িয়ে মওলা